দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আরেকবার কোন যুদ্ধে দেশের মানুষকে লিপ্ত হতে হয়। কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা সংস্কার করতে চেয়েছিলেন, সংস্কার করার জন্য বিএনপি কিন্তু আপনাদেরকে এগিয়ে দিয়েছে, কিন্তু আপনাদের আচার আচরণ কিন্তু ভালো মনে হচ্ছে না। আপনারা একটি রাজনৈতিক দল তৈরি করতে চান, করেন, কোনো সমস্যা নাই, কিন্তু সময় ক্ষেপণ করে তারপরে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বিএনপিকে ঘাতক করে তারপরে যদি আপনারা ক্ষমতা আসার স্বপ্ন দেখেন, সেটা কিন্তু হতে দেওয়া হবে না বন্ধুরা। সুতরাং কথা পরিষ্কার, ডক্টর ইউনূস সাহেবের কাছ থেকে এই সব স্বল্প সময়ের মধ্যে আজকের এই বক্তৃতা এখান থেকে আমি বলতে চাই, কারণ এখানে আমার সাংবাদিক বন্ধুরা আছে, এখান থেকে আমার এই বক্তৃতা সারা পৃথিবীতে ছড়িয়ে যেতে পারে। ডক্টর ইউনূস তো মাত্র বাংলাদেশে বসে আছেন, সারা ভারত সহ সারা পৃথিবীতে আজকে আমার কথা শুনতে পারে। সেটা প্রথমত হচ্ছে ডক্টর ইউনূস সাহেব, সংস্কারের নামে আপনি কোনো সময় ক্ষেপণ না করে যতটুকু সংস্কার প্রয়োজন সেটুক করে যত দ্রুত সম্ভব একটি জাতীয় নির্বাচন আপনাকে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ তাদের নিজেদের মতামত তারা প্রতিষ্ঠা করবে, তারা ভোট দিবে নিরপেক্ষভাবে। যে নিরপেক্ষ ভোটের জন্য তারেক রহমান দীর্ঘ 16টি বছর কষ্ট করেছে, দীর্ঘ বহু 6টি বছর বেগম খালেদা জিয়া কারাগারে ছিল।